প্রিয় দর্শক, আমি এখন রয়েছি নাটোর সদর উপজেলা কাঁঠালবাড়িয়া গ্রামে। এটি মূলত বাংলাদেশের ঔষধি গ্রাম নামে পরিচিত। এখানে মানে প্রত্যেকটা বাড়িতে অ্যালোভেরা চাষ হয় এবং প্রায় শিমুলমূল আরও যে ঔষধি গুণাবলী যে গাছগুলো রয়েছে সেগুলো চাষ হয়। আমি যদি একটু দেখাই, এই যে আমার পাশে যে আপনি দেখতে পাচ্ছেন বিশাল অ্যালোভেরা ক্ষেত। তারা বলছিলেন প্রতিদিন এখান থেকে 30 টন তাইওয়ান এবং চীনে এই অ্যালোভেরা রপ্তানি করা হয়। এবং এই গ্রামের আরও যে অন্যান্য ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ রয়েছে, ফুল রয়েছে, বীজ রয়েছে, সেগুলো সারা বাংলাদেশে লোকালি বিক্রি করা হয়। এই এলাকায় ছেলেপেলে আগে বাইরের কাজের জন্য যেত, এখন এই এলাকায় প্রচুর ছেলেপেলে বাইরে থেকে কাজ করতে আসছে। এটি হচ্ছে এই এলাকার মানুষের অন্যতম একটি অর্থনৈতিক সচ্ছলতার কারণ। তারা বলছিল যে অ্যালোভেরা ক্ষেত থেকে প্রতি বছর প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা যায়, অথচ ধান থেকে আপনি 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন। শিমুলমূল থেকে ভালো একটা ইনকাম করা যায়। আর এই যে শহীদুল ভাইয়ের যে প্রজেক্টে আসছিলাম, তিনি রোজেলা চা উৎপন্ন করেন। দক্ষিণ আফ্রিকার সুদানের একটি জাত, তিনি এই যে পাশে ভুট্টা লাগিয়েছেন, এখানে তিনি প্রায় 10 বিঘা জমিতে রোজেলা গাছ, তিনি এখানে রোজেলা চা উৎপন্ন করেন। তিনি বলছিলেন এখান থেকে প্রতি বছরে তার ধান থেকে প্রায় অনেক বেশি 4-5 গুণ বেশি লাভ হয় এই রোজেলা চা উৎপন্ন করে। তো এইরকম যদি আপনি ভিন্ন কিছু করেন, ভিন্ন কিছু নিয়ে কাজ করেন, অন্যদের চেয়ে একটু নিজেকে এগিয়ে থাকতে চান, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, তাহলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। তো এইখানে আমরা কিছু ঔষধি গাছের জন্য এসেছিলাম। তো আপনারা যদি ঔষধি গাছের বিভিন্ন চারা সংগ্রহ করতে চান তাহলে এখানে আসতে পারেন। এই রোজেলা চা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া আরও এখানে তুলসী, বাসক, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের চা পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি কখনো সুযোগ হয় এই গ্রামে আসবেন। এই গ্রামের মানুষগুলো নর্মাল যে অসুখগুলো হয় সেগুলো তারা এই উদ্ভিদ দিয়েই সেই অসুখগুলো সারানোর প্রাথমিক চেষ্টা করে থাকেন। তো যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।